আর অপশন পাবি না, দেখে নে ভাই। আইবুড়ো ভাত থেকে শুরু করে রিসেপশন, টানা 5 দিন ধরে চলে বাঙালিদের বিয়ের অনুষ্ঠান। তার মধ্যে এখন তো অ্যাডিশনালি আরও অনেক কিছুই যোগ হয়েছে, যেমন তার মধ্যে রয়েছে মেহেন্দি এবং সঙ্গীত। আমি আমার বোন মানে আমার মাসির মেয়ের বিয়েতে চলে গেছিলাম আমাদের বাড়ি বেথুয়া ডহরিতে। আমার মাসির মেয়ের বিয়ে এবং আমার দাদার মেয়ের অন্নপ্রাশন যেহেতু মোটামুটি কাছাকাছি ডেটের মধ্যেই হয়েছিল, সেই জন্য একই সাথে দুটো অ্যাটেন্ড করে তারপর আমরা হায়দ্রাবাদে ফিরেছি। মাঝে বেশ কিছুদিন তোমাদেরকে কোনো ব্লগ দিইনি, এইগুলোই ছিল কিন্তু তার কারণ। বাঙালি বিয়ের প্রত্যেকটা রিচুয়ালস কিভাবে পালন করা হয় সেই সমস্তটাই আমি আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে তুলে ধরব। শুরু করছি আইবুড়ো ভাত থেকে। আমরা আইবুড়ো ভাতের দিন দুপুরবেলাতে চলে এসেছি মাসির বাড়িতে। সেখানে বোন দেখছি আইবুড়ো ভাতের থালা নিয়ে বসে পড়েছে সামনে, ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছে। এখানে দেখো তোজও কিন্তু গিয়ে অবাক হয়ে গেছে ব্যাপার স্যাপারগুলো দেখে, কারণ ও একসাথে অনেক লোকজন তো দেখতে পায় না, ওখানে গিয়ে সবাইকে একসাথে দেখছে। বিয়ের আগে অর্থাৎ আইবুড়ো অবস্থায় মা বাবার কাছে শেষ ভাত খাওয়ার যে রীতি, তাকেই আমরা আইবুড়ো ভাতের অনুষ্ঠান বলে থাকি। এটা সাধারণত বিয়ের আগের দিন দুপুরবেলাতে হয়ে থাকে। বিয়ে বাড়িতে উপস্থিত বড়রা প্রত্যেকে সেই দিন বিয়ের নতুন কনেকে আশীর্বাদ করে এবং 5 জন মানে 5 জন বিবাহিত মহিলা মিলে ভাত মেখে 3 বার মুখে খাইয়ে দেয়। তারপরে সেই ভাতটা যার বিয়ে সে নিজে সব ভাতটা এবং যা যা সে খেতে পারবে সেগুলো খেয়ে নেয়। তো আমার বাড়ি থেকে আমার মাসির বাড়ি যেহেতু একদমই কাছে ছিল, মানে আমার মাসির বাড়ি আর আমাদের বাড়ির ডিস্টেন্স মোটামুটি 10-15 মিনিটের মতো, সেই জন্য ছোটবেলা থেকেই আমরা দুজনে একদম নিজের বোনের মতনই বড় হয়েছি এবং ও আমার থেকে বয়সে এই 3-4 বছরেরই ছোট হবে। তো ওর বিয়েটা আমার কাছে একটা ভীষণই এক্সাইটমেন্টের ব্যাপার ছিল, সেই জন্য আমি কিন্তু হায়দ্রাবাদ থেকেই চলে গেছিলাম ওর বিয়ে অ্যাটেন্ড করব বলে। সবাই আশীর্বাদ করছে, এই যে এটা আমার মা মানে ওর ছোট মাসি আশীর্বাদ করছে। আমি ওকে আশীর্বাদ করিনি, তবে আমি ওকে পায়েস খাইয়ে দিয়েছি এবং আমি ওকে যে গিফটটা দিয়েছিলাম সেটাও এই সময়েই দিয়ে দিয়েছি। এদিকে তোজো গিয়েও কিন্তু ওখানে পাশে চুপটি করে বসে আছে। এই যে সব নতুন ধরনের অনুষ্ঠান হচ্ছে, ও তো বুঝেই উঠতে পারছে না যে এগুলো সব কি হচ্ছে, সেজন্য ও ভীষণই অবাক হয়ে যাচ্ছে ব্যাপার স্যাপারগুলো দেখে। এদিকে দেখো 5 জন মিলে কিন্তু ওকে খাওয়ানোর অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আমার মামি সবকিছু একসাথে নিয়ে এক জায়গায় অল্প ভাত মাখিয়ে খাওয়ানো স্টার্ট করে দিয়েছে। এইবার চলে এলাম সঙ্গীত অনুষ্ঠানে। সন্ধ্যাবেলাতে শুরু হয়ে গেছে সঙ্গীতের অনুষ্ঠান। तू घंटी बिग बैन दी
এখানে দেখো তোজো ওর একটা বন্ধু পেয়ে গেছিল, যদিও ওর থেকে ছোট, তোজো ওকে বুনি বলেই ডাকছিল। তো বুনির সাথেও কিন্তু ও ডান্স করছিল, আমার বোনের বন্ধুর মেয়ে। এদিকে পরের দিন সকাল সকাল শুরু হয়ে গেছে বৃদ্ধির অনুষ্ঠান, মানে নানিমুখ এবং বৃদ্ধি। তো এই সময় বাবা আর মেয়ে দুজন বসে বৃদ্ধির অনুষ্ঠানটা করে, আর সাইডে আমরা কয়েকজন মিলে এখানে হলুদ কোটার অনুষ্ঠান করছিলাম। গায়ে হলুদও ছেলের বাড়ি থেকে চলে এসেছিল। মোটামুটি সকালের দিকে, মানে 11টা-12টার দিকে গায়ে হলুদ চলে এসেছিল। তো আমরাও তাড়াতাড়ি গায়ে হলুদের অনুষ্ঠানটা সেরে নিচ্ছিলাম, যেহেতু বিয়ের জন্য আবার মেয়েকে রেডি হতে হবে, সেই জন্য এই গায়ে হলুদের অনুষ্ঠানটা যত তাড়াতাড়ি সেরে ফেলা যায় ততই কিন্তু ভালো। যেহেতু সন্ধ্যের দিকে তাড়াতাড়ি বিয়ের লগ্ন ছিল ওর, মোটামুটি 8টা-8:30টার দিকে। এখানে দেখো গায়ে হলুদের সময় ওকে প্রত্যেকে মিলে আমরা হলুদ মাখিয়ে পুরো ভূত করে দিয়েছি। তারপরে ওর মাথায় এই যে জল ভরে রাখা হয়েছিল সেই জলটা ঢালা হচ্ছে। এটা কিন্তু জল সাজার জল, যেটা পুকুরে গিয়ে জল সাজা হয়। এই গায়ে হলুদের রিচুয়ালস কমপ্লিট করে আমরা চটপট খাওয়া দাওয়া সেরে রেডি হতে চলে গেছিলাম, কারণ তারপরে আমরা চলে যাব বিয়ের অনুষ্ঠান যেখানে হয়েছিল সেই জায়গাতে। আমাদের বেথুয়া থেকে মোটামুটি 15-20 মিনিটের ডিস্টেন্সে নিপবিথি বলে একটি জায়গাতে বিয়ের অনুষ্ঠানটা করা হয়েছিল। এটা একটা ওপেন এরিয়ার মধ্যে অনুষ্ঠানটা হয়েছে। খুব সুন্দর চারিদিকটা সাজানো গোছানো, এবং খুব ভালোভাবে বিয়ের জন্য জায়গাটাকে তৈরি করা হয়েছে। তো একটা বাগানের মধ্যে, মেনলি এটা একটা আম বাগান মতনই ছিল, তো সেখানে কিন্তু বিয়ের অনুষ্ঠানটা সম্পন্ন হয়েছে। তোমাদের পুরোটা আমি ঘুরে দেখাবো যে কত সুন্দরভাবে এই জায়গাটা সাজানো রয়েছে। আর এই একটা জায়গার মধ্যে মেয়ে বসা, তারপরে খাওয়া দাওয়ার জায়গা, বিয়ের জায়গা, সব কিছু কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এত জন মিলে একটা মুখকে চালাতে পারছিস না তোরা, সত্যি। নামাই দে, আমাকে কে টোপর খুলে আছে। এখনো শুভ দৃষ্টি হয়নি তোরা, হয়নি। এটাই ছিল কি? আর অপশন পাবি না, একটু দেখে নে ভাই। দিতে হবে, না হলে আমরা বর কাছে মার খাবো। বিয়ে অলরেডি স্টার্ট হয়ে গেছে।
বিয়ের শুভ দৃষ্টির সময় বউ বড় না বর বড় করে দুজনকে উপরের দিকে তোলা হয়েছিল এবং কেমন মজা হলো শুভ দৃষ্টির সময় তোমাদেরকে সেটা দেখালাম। এবার তোমরা দেখে নাও ওদের মালা বদলের কিছু দৃশ্য। এবার ওদের মালা বদল হচ্ছে, 3বার কিন্তু বর এবং বউয়ের মালা বদল হয়। এখানে দেখো মালা বদলের সময় এই যে এই আতশবাজির এটাও কিন্তু করা হয়েছিল, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। এবার প্রপার যে বিয়ের রিচুয়ালস গুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু কিন্তু আস্তে আস্তে করা হচ্ছে। অনেকটা সময় লাগে বাঙালিদের এই বিয়ের অনুষ্ঠানটা সম্পন্ন হতে। এবার শুরু হয়ে গেছে সিঁদুরদান। সিঁদুরদানের সময় আমি সত্যি বলতে ভিডিও করার সুযোগই পাচ্ছিলাম না, সেখানে সবাই এত ভিড় করেছিল। বিয়ে কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি খাবার খেতে। খাবারে প্রথমে স্টার্টারে যেটা ছিল সেটা হচ্ছে ডাই চিলি চিকেন, চিকেন পকোড়া, পনির পকোড়া, ভেজ পকোড়া, আর তার সাথে ছিল দই বড়া। যদিও এই স্টার্টারগুলো আগেই খেয়েছিলাম, তোমাদেরকে এটা পরে দেখালাম। বিয়ে শেষ হওয়ার পরে আমরা মেন কোর্স খেতে এসেছি। মেন কোর্সে ছিল যেরকম থাকে স্যালাড, তারপরে লেবু, এটা ছিল ঝুরি আলু ভাজা, তারপরে এটা রয়েছে কড়াইশুঁটির কচুরি। কড়াইশুঁটির কচুরির সাথে ছিল একটা আলুর দম, কাশ্মীরি আলুর দম, আর তার সাথে ছিল রাইস, একটা ভেজ ডাল ছিল, আর ছিল এটা একটা মিক্সড ভেজিটেবল, আর তার সঙ্গে ছিল আর কড়াইশুঁটির কচুরির সাথে যেটা কাশ্মীরি আলুর দমটা ছিল, এইটা ছিল এই কাশ্মীরি আলুর দমটা। কাশ্মীরি আলুর দমটা বেশ ভালোই খেতে হয়েছিল, খাবার দাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল। আর তার সাথে এটা ছিল পনির পাসিন্দা একটা ছিল। নন ভেজে ছিল কাতলা মাছের কালিয়া, মাটন রোগান জোস, বিরিয়ানি ছিল এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, তার সাথে ডেজার্টে ছিল নলেন গুড়ের রসগোল্লা, তারপরে এটা ছিল গাজরের হালুয়া, আর আইসক্রিম টাইসক্রিম এসব তো ছিলই। এছাড়াও ছিল চাটনি, মানে আমের চাটনি, পাঁপড়। এই সমস্ত খেয়ে সেদিনের মতো বিয়ের অনুষ্ঠান শেষ, আমরা সকলে বাড়ি চলে এসেছি। এবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি পরের দিনের বিদায়ের অনুষ্ঠান। এটা কিন্তু ওদের বিদায়টা সকালবেলাতেই পরের দিন হয়েছিল, যেহেতু ছেলের বাড়িটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে ছিল, সেই জন্য ওদেরকে একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছিল। ছেলের বাড়ি হচ্ছে খড়গপুর, যেটা আমাদের বেথুয়া থেকে মোটামুটি 6-7 ঘন্টা তো লেগেই যায়। সেই জন্য ওরা সকালে হালকা কিছু খাওয়া দাওয়া করে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লো। এইটা হচ্ছে বিদায়ের অনুষ্ঠান। বিদায়ের সময় কিন্তু আমার বোন একটুও কাঁদেনি, হাসি মুখে বিদায় নিয়েছে। ওদের আগামী জীবনের জন্য রইল অনেক শুভকামনা, দুজনে একসাথে খুব ভালো থাকুক আর এই রকমই যেন হাসি খুশি থাকুক।